হঠাৎ করেই এই মৃত মেয়েটির চারপাশে অনেক বিড়াল জড়ো হয়ে গেল। বিড়ালটি আবিষ্কার করল যে মেয়েটি সম্প্রতি মারা গেছে। সে 30 বছর ধরে মুখ না ধুয়েই বাঁশটি মেয়েটির দিকে ছুঁড়ে মারল। হঠাৎ করেই মেয়েটির চোখের মণি গোলাকার থেকে ডিম্বাকৃতিতে পরিবর্তিত হয়ে গেল এবং আশ্চর্যজনক বিষয় হল মেয়েটি জীবিত হয়ে উঠল। মেয়েটি অবাক হল, আমি এখানে কিভাবে এলাম? তারপর মাটিতে হেঁটে চলা মাকড়সাটি তার কাছে অনেক গুণ বড় মনে হল এবং মাকড়সার হাঁটার শব্দ খুব জোরে শোনা গেল। আরও আশ্চর্যের বিষয় ছিল যে 100 মিটার দূরে সামুদ্রিক পাখিটি খুব কাছেই দেখা গেল। এই দৃশ্যটি তৎক্ষণাৎ মেয়েটিকে ভীত করে তুলল। তারপর এটি বিড়ালের মতো হাঁটতে শুরু করল। এটি বিড়ালের মতো লাফিয়ে তার বাড়িতে পৌঁছে গেল। এটি আয়নায় নিজেকে নিজের থেকে আলাদা কিছু হিসেবে দেখছিল। রাগে সে কাঁচ ভেঙে ফেলল। সকালে যখন সে ঘুম থেকে উঠল তখন সে জানত না যে বিছানায় ঘুমানোর পরিবর্তে সে বারান্দায় ঘুমাচ্ছে। কিন্তু যখন এটি পড়ে গেল তখন মোটেও আঘাত লাগেনি। সে তার ভাঙা আয়না দেখে হতবাক হয়ে গেল। মনে হচ্ছে সে গত রাতের ঘটনা ভুলে গেছে। এরপর মেয়েটি সম্পূর্ণ বদলে গেল। আগে সে অফিসে ভুল করতে ভয় পেত, পাছে বোস তাকে তিরস্কার করে। কিন্তু আজ যখন বোস তাকে ভুল করার জন্য তিরস্কার করলেন তখন সে তার সাথে রেগে কথা বলতে শুরু করল। পুরো অফিসের কর্মীরা তার সাহসের প্রশংসা করলেন, কিন্তু বোস তাকে চাকরি থেকে বরখাস্ত করলেন এই খাবার খাওয়ার পরিবর্তে। সে খুব আনন্দের সাথে বিড়ালের খাবার খেতে শুরু করল। কথা বলার সময়ও এটি বিড়ালের মতো লাফালাফি করত এবং এর হাঁটার ধরনও সম্পূর্ণ ভিন্ন হয়ে যেত। রাতে আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন প্রতিবেশীরা জোরে জোরে পার্টি করছিল। সে সবসময় জানালা বন্ধ করে ঘুমাতে যেত। কিন্তু আজ দরজা ভেঙে প্রতিবেশীর বাড়িতে পৌঁছে তাৎক্ষণিকভাবে ভেতরে ঝাঁপিয়ে পড়ে এবং জল দিয়ে সমস্ত স্পিকার নষ্ট করে দেয়। এমনকি সে জনের বুকে তার পা রেখে বলল যে আজ থেকে আর কোনো শব্দ হবে না। জন ভয় পেয়ে গেল। পরের দিন সে তার চুল ছোট করে কেটে খুব গাঢ় লিপস্টিক লাগালো